হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি জবা, আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী সেটা জানতে হলে কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ভিডিওটা প্রথমে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। যে কালী পুজো হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেল। তো দেখো, ভিডিওটা আমি এডিটিং করতে পারিনি, তো ভিডিওটা আমি আজকে এডিটিং করছি, তো আজকেই পোস্ট করব। তো যাই হোক, দেখো আমি আর তোমার দাদাভাই আমরা দুজন চলে গেছিলাম ধুবুলিয়াতে। আর ধুবুলিয়াতে আমরা কিন্তু কালী পুজোর দিনকেই গিয়েছিলাম। কালী পুজোর দিনকে গিয়েছিলাম বলেই কিন্তু একটু ভিড়টা কম ছিল। তো সেই জন্য দেখো ভিডিওটাও খুব সুন্দরভাবে করতে পেরেছি। আর দেখো, বেশি ভিড় হলে তো ভিডিওটা ভালোভাবে করতে পারি না। তো আজকে যেহেতু ভিড়টা কমই ছিল, আর যেহেতু আজকে প্রথম দিন মায়ের পুজো, সেই জন্য আর কি ভিড়টা আজকে কমই ছিল। তো অনেকটা রাত হয়েছে, আমরা অনেকটা রাতেই আর কি বাড়ি থেকে বার হয়েছি। তো তারপর দেখো, আমরা এই যে প্যান্ডেলটাতে এসেছি, এই প্যান্ডেলটা পুরোটাই কিন্তু খুবই সুন্দর। মানে লাইটগুলো তো তোমরা দেখলেই প্রথমে, লাইটগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর। সামনে থেকে যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো এটা কতটা সুন্দর। দেখো, যারা সামনে থেকে দেখেছো তারা তো দেখেছোই, তারা জানোই যে কতটা সুন্দর। কিন্তু যারা সামনে থেকে দেখোনি বা যারা যেতে পারোনি দেখতে, তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটা কতটা সুন্দর। আর এই ভিডিওটা দেখলেও তোমাদের কিন্তু পুজোটা দেখা হয়ে যাবে, মানে প্যান্ডেল, ঠাকুর, লাইট সবটাই কিন্তু তোমাদেরও দেখা হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে মায়ের পুজো হচ্ছিলো, তো আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো মায়েরও কিছু পিক তুলে নিয়েছিলাম। তারপর দেখো, আমি একটা ভিডিও করছিলাম, তোমার দাদাভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো। আর আজকে শুধু আমি আর তোমার দাদাভাই আমরা দুজনেই আর কি গিয়েছিলাম। তো আমরা যাব, আমাদের কোনো প্ল্যানিং ছিল না, মানে হঠাৎ করে তোমার দাদাভাই বললো চলো আজকে যেহেতু মায়ের পুজো, আজকে ভিড়টাও কম হবে, তো চলো আজকে যাওয়া যাক। সেই জন্য আর কি আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, অনেকটা রাতও হয়েছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমি পুরোটাই কিন্তু ভিডিও করে মানে একানিভাবে পোস্ট করছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হবে। আর এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর, সামনে থেকে যারা দেখেছো তারা তো জানোই এতটাই সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু সাবস্ক্রাইব করে দাও, যারা যারা আমার ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও, আর যারা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দিও, তাহলে তোমরা সবার আগে আমার ভিডিওগুলো প্রথমেই দেখতে পারবে। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই শাড়িটা তোমাদের দাদাভাইয়ের পছন্দের, তো তোমার দাদাভাই পছন্দ করে দিয়েছিলো এই শাড়িটা পরার জন্য, সেই জন্য এটা পরেছিলাম। তো আমার এই লুকটা কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে মায়ের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগছে, আর মায়ের এটা পুজো হচ্ছিলো, তো সেই জন্য আমি একটু অল্পই ভিডিও করেছিলাম। তো আমি প্যান্ডেলটার বেশি করে ভিডিও করেছিলাম, কারণ প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে। তো চলো, ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরে।